পালং আর সারু রান্না হবে। হ্যাঁ, পালং আর সারু রান্নার জন্য সারুটা আমি প্রথমেই একটু সিদ্ধ করে নিয়েছি। এবারে সাদা তেল দিয়েছি কড়াই, তার উপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। পেঁয়াজ কাটছে সেই জন্য আমার ঝাল লেগে গেছে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সারুগুলো। এগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর সারু একসঙ্গেই ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কেটে রাখা মূলোগুলো। কচু, মূলো, পেঁয়াজ বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে কষিয়ে দেব। এবার দিয়ে দিলাম কেটে রাখা পালং শাকগুলো। পালং শাক থেকে জল বেরিয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। পালং শাক খুব নরম শাক, এটা এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে রান্না করলেই পালংটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি ওলের ডালনা তৈরি করবো। ওলের ডালনা তৈরি করবার জন্য ওলগুলো আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আলু। এটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এবারে কড়াতে তেল দিয়েছি। কম হয়ে গিয়েছে, আমি এই ডুমো ডুমো করে কেটে রাখা ওল আর আলুগুলো ভেজে দেব। ওল আর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। ভাজা হচ্ছে, আমি ততক্ষণ দেখবো। পালং শাক একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তার সঙ্গে সারু মূলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি শাকটা নামিয়ে দেব। শাকই তো, ধনে পাতাও তো একটা শাক। টমেটো দিলে নাকি? দিয়ে দিলাম, তোমার ইউরিক অ্যাসিড আরেকটু বেড়ে যাবে। তাতে যাদের ইউরিক অ্যাসিড থাকে টমেটো খেতে নেই, যার ইউরিক অ্যাসিড। পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো,
দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কুচনো টমেটো। এবার অল্প জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। আমি দিয়ে দিলাম শাকের পালং শাকের উপরে কিছুটা ধনে পাতা। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ওল। এবার মশলার সঙ্গে এটাও ভালো মতো কষিয়ে নেব। এই লঙ্কা গুঁড়ো জল এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ। কতক্ষণ? সিদ্ধ হওয়া হতে দেবো। তরকারি আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। এটা ওলের ডালনা বলা হয়, ওলের ডালনা। গরম মশলা আর দিয়ে দিলাম গাওয়া ঘি। নিরামিষ দিনে এরকম বানিয়ে খাবে। ওলটা তো হেভি হয়েছে, পুরো খাসির মাংসের মতো গ্রেভি হয়েছে, খুব ভালো লাগছে। আর পালংটা পালং পালং তো একদম ব্যাপক হয়ে গেছে।